ব্যক্তি জীবনেও তিনি শ্রেষ্ঠ, মুআজিজার দিক থেকেও তিনি শ্রেষ্ঠ, তিনি যে ধর্মের অনুসারী যে ধর্ম নিয়ে এসেছেন সে হিসেবেও তিনি শ্রেষ্ঠ, চরিত্রের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ, দানশীলতার দিক থেকেও তিনি শ্রেষ্ঠ, লজ্জাশীলতার দিক থেকেও তিনি শ্রেষ্ঠ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী হিসেবেও তিনি সবার আগে, জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবেন হিসেবেও তিনি সবচেয়ে বড় সৌভাগ্যবান। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শ্রেষ্ঠ নবীর যত শ্রেষ্ঠত্ব আছে আমরা সেই শ্রেষ্ঠত্বগুলো আলোচনা করব। এগুলো এক কথায় আমরা বললাম যে নবীজির কি কি শ্রেষ্ঠত্ব আছে, এগুলো এক কথায় আমরা প্রথমে আলোচনা করলাম। এবার আসি নবীজি নাম সম্পর্কে হাদিস শরীফে কি বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি আসমাআন আনা মুহাম্মাদ ওয়া আনা আহমাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অনেক নাম আছে। নবীজি বলেন তার অনেক কি আছে? সবাই বলি অনেক নাম আছে। ইন্নালি আসমান, আমার অনেক নাম আছে। আনা মুহাম্মাদ, জমিনের মধ্যে আমার নাম হলো মুহাম্মাদ। ওয়া আনা আহমাদ, আর আসমানের মধ্যে আমার নাম হলো আহমাদ। জমিনে আমার নাম হলো মুহাম্মাদ, আসমানে আমার নাম হলো আহমাদ। ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফ, আর আমি হলাম, আমার আরেকটা নাম হলো মাহি। মাহি মানে হলো মুছনকারী। আমার দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত কুফুরকে মুছে দিবেন। আমি এসেছি দুনিয়াতে একাত্মবাদের দাওয়াত দিব, তামাম দুনিয়ায় আল্লাহ তাআলার একাত্মবাদের তাওহীদের বাণী ছড়িয়ে দিব। এভাবে আমার দ্বারা আল্লাহ তাআলা শেষ জামানায় সমস্ত কুফুরকে মুছে দিবেন। তাহলে নবীজির ৩ নম্বর যে নাম স্বয়ং নিজে বর্ণনা করতেছেন সেটা হলো মাহি। ৪ নম্বর নবীজি বলেন আমার আরেকটা নাম আছে, সেটা হলো আনাল হাসির, আমি হলাম হাসির। আমার আরেকটা নাম হলো হাসির। আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, আমার আরেকটা নাম হলো হাসির। আর হাসির নামের বৈশিষ্ট্য হলো, এর অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে উত্তোলন করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে উত্তোলন করবেন তিনি কে? আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আরেকটি নাম আছে ওয়া আনাল আকিব ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। আমার আরেকটি নাম আছে, সেটি হলো আকিব। আর আকিব নামের বৈশিষ্ট্য হলো আমি এমন নবী যার দ্বারা নবুয়তের দরজা খতম হয়ে গেছে, আমার পরে আর কোন নবী আসবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা তারিকা লাহু ওয়া লা ওয়াজিরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা মাথীলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া লা আসলা লাহু ওয়া লা নাসলা লাহু ওয়া লা শিবাহা লাহু ওয়া লা কুফুয়া লাহু ওয়া লা ওয়াক্তা লাহু ওয়া লা জামানা লাহু ওয়া লা বিদায়াতা লাহু ওয়া
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লি আসমাআন আনা মুহাম্মাদ ওয়া আনা আহমদ ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর ওয়া আনা আল হাশিরু আল্লাযী yuhsharun nasu ala qadami wa ana al-aqib wal-aqib alladhi laysa ba'dahu nabiyyun aw kama qala alayhi as-salatu was-salam subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim subhanaka la fahma lana illa ma fahhamtana innaka antal alimul hakim harun ne kaha waqt rohil apni bisar se harun ne kaha waqt rohil apni bisar se जाएगा कभी तू भी ऐसी राह गुजर से जाएगा कभी तू भी ऐसी राह गुजर से पोशीदा है काफिर की नजर से मलकुल मौत
আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘরে জুমার পূর্বে পূর্বে এসেই কিছুদিন আলোচনা করবার জন্য এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমরা আলোচনা করব আমাদের নবী তো সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ। পৃথিবীর আল্লাহ তাআলার পরে পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর উপরে আমাদের নবীর মর্যাদা। আমাদের শ্রেষ্ঠ নবীর যত শ্রেষ্ঠত্ব আছে সেই শ্রেষ্ঠত্ব সমূহের মধ্য থেকে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামের দিক থেকে সবার থেকে শ্রেষ্ঠ। এমন এক নাম আল্লাহ তাআলা তার জন্য নির্বাচিত করেছেন, এই নাম ধরে কেউ গালি দিলেও গালি হয় না। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। তো এখন মুহাম্মদ বলে যদি কেউ গালি দেয়, প্রথমে সে প্রশংসা করলো, এরপরে সে আবার নিজেই গালি দিল, তো গালি হয়েছে? প্রথমে তো প্রশংসা করলো। মুহাম্মদ আরবি শব্দ, তো গালি দিলে তো ওই সময় আরবরাই দিবে, তারা তো অর্থ বোঝে। তো মুহাম্মদ প্রথমে মুহাম্মদ বলে এরপরে যদি গালি দেয় সেটার গালি হবে? কারণ একই ব্যক্তি প্রথমে প্রশংসা করছে, এরপরে কি করছে? গালি দিচ্ছে, হলো? এভাবে তিনি নামের দিক থেকেও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক বংশ প্রদান করেছেন, সর্বশ্রেষ্ঠ বংশ যেটা, সেটা থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, নামের দিক থেকে যেমন শ্রেষ্ঠ, বংশমর্যাদার দিক থেকেও তিনি তেমন শ্রেষ্ঠ, পিতামাতার দিক থেকেও তিনি তেমন শ্রেষ্ঠ। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে আল্লাহ তাআলা এমন দুইজন পিতামাতার মাধ্যমে দুনিয়াতে প্রকাশ করেছেন যারা কখনো ব্যভিচারের মাধ্যমে মিলিত হয় নাই। পুত পবিত্র এক উদরে এবং মায়ের গর্ভে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ব্যক্তি হিসেবে তিনি শ্রেষ্ঠ, তার মতো ব্যক্তিত্ব আর হতে পারে না। তিনি যেই সেক্টরের মানুষ, নবী ছিলেন, রাসূল ছিলেন, তিনি ছিলেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আমাদের এক একজনের এক একটা পেশা আছে না? কেউ ইমাম, কেউ খতিব, কিছু কিছু খতিব আছে না, সমস্ত খতিবের মধ্যে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পায়। তা আমরা যার উত্তরসূরি, আমরা যার অনুসরণ করি, পদঙ্ক অনুসরণ করি, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি তো একক নবী ছিলেন না, আগে অনেক নবী এসেছেন, অনেক রাসূলরা এসেছিলেন, কিন্তু তিনি এমন এক নবী, আমাদের নবী, যিনি আগের সমস্ত নবী রাসূল থেকে শ্রেষ্ঠ। তাহলে নামের দিক থেকেও শ্রেষ্ঠ, বংশমর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠ, পিতামাতার দিক থেকেও শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। প্রত্যেক নবী রাসূলের কিছু মুজিজা আছে, কিন্তু আমাদের নবী থেকে যেসব মুজিজা প্রকাশ পেয়েছে সেই মুজিজার দিক থেকেও আমাদের নবী শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস হয়ে মেরাজে গমন করেছিলেন। অন্য কোন নবী কি এভাবে আল্লাহ তাআলার কাছে মেরাজে গমন করেছিল কিনা? করে নাই। এভাবে অন্য যত মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সব মুজিজার দিক থেকে অন্য সব নবী থেকে আমাদের নবী মুজিজার দিক থেকেও শ্রেষ্ঠ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পৃথিবীতে প্রেরণ করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম কয়েকটা ধর্মের আমরা নাম জানি, আরো অসংখ্য ধর্ম আছে যেগুলোর আমরা নাম জানি না। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ধর্মে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন
সব ধর্ম থেকে শ্রেষ্ঠ। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম আছে ঠিক, কিন্তু সৃষ্টিকর্তা আমার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর সেই ইসলামের বার্তাবাহক এবং নবী হিসেবে প্রেরণ করেছেন আমাদের নবী, নবী আখিরুজ্জামান জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একজন মানুষের এরপরে ব্যক্তি জীবনে সর্বশ্রেষ্ঠ গুণ হলো চরিত্র। যার চরিত্র যত সুন্দর সে তত টেকসই পুরুষ, সে তত ভালো মানুষ, সে তত প্রশংসিত। আসমানের নিচে জমিনের উপরে মানবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা প্রতিনিয়ত নানান বিপদ আপদের মধ্যে পড়তে থাকি। কেউ নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, একে অপরের সুখে দুঃখে পাশে থাকতে হয় কি হয় না? বলেন তো দেখি, পৃথিবীতে আপনাকে যদি কেউ কোনোদিন সাপোর্ট না করে, আপনি কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একা একা চলতে পারবেন? পারবেন না। যখন জন্মেছেন তখনও আপনার ধাত্রীর সহযোগিতা প্রয়োজন হয়েছে। আপনাকে ছোটবেলায় আপনি খেতে পারতেন না, আপনার জনম দুঃখিনী মা আপনাকে দুধ খাইয়ে লালন পালন করে বড় করেছেন। এরপর আপনার পিতা মাতার ঘাম পায়ে ফেলা রক্ত ছাঁচা ইনকাম করে টাকা দিয়ে আপনাকে লালন পালন করে বড় করেছে, নাকি এমনি এমনি জন্ম হয়েছেন, এমনি এমনি বড় হয়ে আবার কবরে যাবেন? তাহলে আমাদের মানুষের সহযোগিতার প্রয়োজন হয়। মানুষ যদি একে অপরকে সহযোগিতা বন্ধ করে দেয়, ঈসার হামদর্দি মোহাব্বত আপোষের মধ্যে যদি মোহাব্বত না থাকে, তাহলে এই দুনিয়া কি আর থাকবে? তামাম দুনিয়া মাসমার হয়ে যাবে। আমরা যত মানুষ একে অপরকে সহযোগিতা করি, সবার মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হলো লজ্জাশীলতা। আমরা যত অপকর্ম করি, যে বিষয়ে যার লজ্জা যত কম, সে বিষয়ে সে তত বেশি উশৃঙ্খল। সুশৃঙ্খলতার জন্য একটা মানুষের সভ্য মানুষ হয়ে গড়ে তোলার জন্য, গড়ে ওঠার জন্য লজ্জা, চোখ শরম এটা অনেক গুরুত্বপূর্ণ। তো লজ্জা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীর সব মানুষ থেকে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়ার জীবন থেকে আমরা যখন আখিরাতের জীবনে পদার্পণ করব, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তামাম দুনিয়া মাসমার হয়ে যাবে। কবর থেকে সবাই ময়দানে মহাশরের মধ্যে উদিত হবে, উঠবে, সবাই হাহাকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন সন্তানের পরিচয় পিতামাতা ভুলে যাবে, পিতামাতার পরিচয় সন্তান ভুলে যাবে। এমন এক কঠিন পরিস্থিতি তৈরি হবে। নবীজি বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি তাহতাহা আদম। কিয়ামতের সেই কঠিন ময়দানে প্রত্যেক নবী রাসূলরা ইয়া নাফসি করবে, শুধু আমি একমাত্র নবী, নবী আখিরুজ্জামান, আমি শুধু বলবো উম্মতি উম্মতি। সেই কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি উঠব এবং বিপদে পড়া উম্মতের জন্য সর্বপ্রথম আমি সুপারিশ করব। কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশকারী কে? আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ তাআলা বিচার করার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবেন। ঘটনা যখন শেষ প্রান্তে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। নবীজি বলেন, জান্নাতে সর্বপ্রথম আমি ঢুকবো, আর সেখানে
জান্নাতের দরজার যে তালা আছে সেটির কড়া নাড়ার যে ছাবিটা আছে সেই ছাবিটা থাকবে আমার হাতে। সর্বপ্রথম যেই প্রবেশ করবে সমস্ত উম্মতে মুহাম্মদের মধ্যে, সমস্ত মানবকুলের মধ্যে, নবী রাসূলদের মধ্যে, সবার মধ্যে সেই ব্যক্তি হলাম আমি জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবী নামের দিক থেকেও শ্রেষ্ঠ, বংশমর্যাদার দিক থেকেও শ্রেষ্ঠ, সমস্ত নবী রাসূলদের মধ্যেও শ্রেষ্ঠ। এভাবে ব্যক্তি জীবনেও তিনি শ্রেষ্ঠ, মুআজিজার দিক থেকেও তিনি শ্রেষ্ঠ। তিনি যে ধর্মের অনুসারী, যে ধর্ম নিয়ে এসেছেন সে হিসেবেও তিনি শ্রেষ্ঠ। চরিত্রের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ, দানশীলতার দিক থেকেও তিনি শ্রেষ্ঠ, লজ্জাশীলতার দিক থেকেও তিনি শ্রেষ্ঠ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী হিসেবেও তিনি সবার আগে, জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবেন হিসেবেও তিনি সবচেয়ে বড় সৌভাগ্যবান। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শ্রেষ্ঠ নবীর যত শ্রেষ্ঠত্ব আছে আমরা সেই শ্রেষ্ঠত্বগুলো আলোচনা করব। এগুলো এক কথায় আমরা বললাম যে নবীজির কি কি শ্রেষ্ঠত্ব আছে, এগুলো এক কথায় আমরা প্রথমে আলোচনা করলাম। এবার আসি নবীজি নাম সম্পর্কে হাদিস শরীফে কি বলে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি আসমাআন আনা মুহাম্মাদ ওয়া আনা আহমাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অনেক নাম আছে। নবীজি বলেন তার অনেক কি আছে? সবাই বলি অনেক নাম আছে। ইন্নালি আসমান, আমার অনেক নাম আছে। আনা মুহাম্মাদ, জমিনের মধ্যে আমার নাম হলো মুহাম্মাদ। ওয়া আনা আহমাদ, আর আসমানের মধ্যে আমার নাম হলো আহমাদ। জমিনে আমার নাম হলো মুহাম্মাদ, আসমানে আমার নাম হলো আহমাদ। ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফ, আর আমি হলাম, আমার আরেকটা নাম হলো মাহি। মাহি মানে হলো মুছনকারী। আমার দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত কুফুরকে মুছে দিবেন। আমি এসেছি দুনিয়াতে একাত্মবাদের দাওয়াত দিব, তামাম দুনিয়ায় আল্লাহ তাআলার একাত্মবাদের তাওহীদের বাণী ছড়িয়ে দিব। এভাবে আমার দ্বারা আল্লাহ তাআলা শেষ জামানায় সমস্ত কুফুরকে মুছে দিবেন। তাহলে নবীজির 3 নম্বর যে নাম স্বয়ং নিজে বর্ণনা করতেছেন সেটা হলো মাহি। 4 নম্বর নবীজি বলেন আমার আরেকটা নাম আছে, সেটা হলো আনাল হাসির, আমি হলাম হাসির। আমার আরেকটা নাম হলো হাসির। আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, আমার আরেকটা নাম হলো হাসির। আর হাসির নামের বৈশিষ্ট্য হলো, এর অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে উত্তোলন করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে উত্তোলন করবেন তিনি কে? আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমার আরেকটি নাম আছে ওয়া আনাল আকিব ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন। আমার আরেকটি নাম আছে সেটি হলো আকিব। আর আকিব নামের বৈশিষ্ট্য হলো আমি এমন নবী যার দ্বারা নবুয়তের দরজা খতম হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নবীজির অনেক নাম আছে, আরেকটি নাম হলো আকিব। আমাদের নবীজির আরেকটি নাম হলো কি? আকিব। আকিব মানে হলো শেষ, মানে যিনি শেষে আসেন। তা আমাদের নবী বলতেছেন যে আমার এই নামের বৈশিষ্ট্য হলো, এই নাম দ্বারা উদ্দেশ্য হলো আমার পরে আর কোনো নবী আসবে না। পৃথিবীতে মানবতার মুক্তির বার্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। এখন যদি কেউ নবী দাবি করে তাহলে তার নবুয়ত দাবি করাটা সঠিক হবে? নবীজি বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু 30 জন দাজ্জালুনা কাজ্জাবুন, 30 জন দাজ্জাল
30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভূত হবে। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে সে হবে ভণ্ড। সে হবে কি? ভণ্ড। বলে আচ্ছা, তো নবী তো নবী, এখন শুরু নবী আর শেষ নবী হওয়ার মধ্যে পার্থক্য কি? এটার কোনো হিকমত আছে কিনা, এটার কোনো ঘটনা আছে কিনা, এটার কোনো কাহিনী আছে কিনা? তো আমরা তো ওয়াজ শুনি, ঠিক আছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে। দুইটা বিষয়, দুইটা জিনিসের সমন্বয়ের নাম ইসলাম। একটা হলো আকীদা আর একটা হলো ইবাদত। কয়টা জিনিসের সমন্বয়ের নাম ইসলাম? বলেন। দুইটা জিনিস, একটা হলো আকীদা আর একটা হলো ইবাদত। বলেন, তাহলে তো শিখতে পারবেন। একটা হলো আকীদা আর একটা হলো ইবাদত। আকীদা বলা হয় বিশ্বাসকে, ওই বিশ্বাস অনুযায়ী যে আমল করা হয়, ইবাদত করা হয়, নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, হজ করা হয়, যাকাত দেওয়া হয়, সেগুলোকে বলে ইবাদত। তাহলে এক নাম্বার হলো আকীদা, দুই নাম্বার হলো ইবাদত। বলেন, আপনি যদি প্রথমে একটা জিরো লেখেন বোর্ডের মধ্যে, জিরোর পরে যদি এক দেন, একটা জিরো লিখলেন, এরপরে একটা এক লিখলেন, তাহলে এটা কি একের কোনো মান বাড়বে? এক একে থাকবে না? তো জিরোর পাশে যদি আরেকটা জিরো দেন, এটা কি এক একে থাকবে না 100 হয়ে যাবে? 100 হবে। কেন? একের এই পাশে জিরো দিলে মান বাড়তে থাকবে, কিন্তু এই পাশে জিরো দিলে কোনো মান বাড়বে? বাড়বে না। এ পাশে যদি একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, হাজার হাজার জিরো বসান, এক একে থাকবে, এক কোনোদিন 100 হবে না। হবে? হবে না। কিন্তু এক দিয়ে এরপরে যদি শূন্য বসান 10 হবে, ওইদিকে যদি আরেকটা শূন্য বসান 100 হবে, আরেকটা শূন্য বসান 1000 হবে, আরেকটা শূন্য বসান 10,000 হবে, এভাবে বাড়তেই থাকবে। কিন্তু প্রথমে এক না দিয়ে অথবা এক দিয়ে যদি একের ডান দিকে শূন্য না দিয়ে বাম দিকে শূন্য দিতে থাকেন, এটা কি 100 হবে? হবে না। এরকম কারো যদি আকীদা ঠিক থাকে, এরপরে যদি সে আমল করে, তাহলে তার দারাজাত বুলন্দ হতে থাকবে, আমল বাড়তে থাকবে, আমল বাড়তে থাকবে। কিন্তু যদি কারো আকীদা ঠিক না থাকে, যত আমলে করুক তার এই আমলের কোনো মূল্য নাই। কথা কি বুঝে আসছে? তাহলে ইসলাম কয়টি জিনিসের সমন্বয়ের নাম? দুইটি জিনিস, একটি হলো আকীদা, আরেকটি হলো ইবাদত। বুঝে আসছে? এটা কিন্তু খুব বুঝতে হবে। একটি হলো আকীদা, আরেকটি হলো ইবাদত। আকীদা ঠিক থাকলে এরপরে ইবাদতের মূল্য। যার আকীদা ঠিক নাই, যার ঈমান ঠিক নাই, যে আল্লাহকে এক বিশ্বাস করে না, নবীজিকে শেষ নবী বিশ্বাস করে না, সে যত বড় টুপিয়ে লাগাক, যত বড় লেবাসে পড়ুক, যত ইবাদতই করুক, তার এগুলোর কোনো কিছুর মূল্য হবে না। তো এখানে যে জিনিসটা এসেছে সেটি হলো, নবীজি বলেন, ওয়ান আল্লাহ আকিব ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন। আমি হলাম আকিব। আর আকিব বলা হয় ওই ব্যক্তিকে, আকিব দ্বারা উদ্দেশ্য হলো আমি এমন নবী যার পরে আর কোনো নবী আসবে না, যার পরে আর কোনো নবী আসবে না। এখন এটা হলো আকীদার বিষয়, এটা বিশ্বাস করতে হবে যে আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু বুঝার বিষয় হলো যে হুজুর, এটা বিশ্বাস করলেও কি না করলেও কি, নবীজির পরে যদি আরো নবী আসে তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ। আচ্ছা বলেন তো দেখি, একটা প্রোগ্রাম যখন আপনারা সাজান, এখানে 3 জন অতিথি থাকে। একজন হলো প্রধান অতিথি, আরেকজন হলো বিশেষ অতিথি, আরেকজন হলো বিশেষ আকর্ষণ। প্রধান অতিথি সর্বপ্রথম আসে না সর্বশেষে আসে? বুঝেন নাই? সর্বপ্রথম আসে না সর্বশেষ আসে? সর্বশেষ আসে না? কিন্তু যখন মাহফিল ভালোভাবে জমে, বিশেষ আকর্ষণ ওয়াজ করে, বক্তৃতা করে, এরপরে যিনি বিশেষ মেহমান আছে তিনিও ওয়াজ করে, মানুষ যখন জমজমাট হয়ে যায় তখন প্রধান অতিথি আসে। ঠিক না বেঠি? এখন প্রধান অতিথির পরে কি আর কোনো বক্তব্য হয়?
তো এটাই হলো বোঝার বিষয় যে আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। কারণ তার দ্বারা রিসালাতের এবং নবুয়তের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আর কোনো নবী আসার সুযোগ নাই। যদি কেউ নবী দাবি করে তাহলে নবীজি যে প্রধান অতিথি সেটাকে মানা হলো না। সেটাকে কি হলো না? মানা হলো না। নবীজির কি হলো? অসম্মান হলো। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নবীজি বলেন আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদি, আরেক রায়াতে বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আর এখানে বলেছেন ওয়া আনাল আকিব ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়ুন। সব রায়াতের একটাই অর্থ, নবীজি নিজেই ঘোষণা করছেন, শোনো শোনো উম্মতেরা শোনো, আমি হলাম আখিরি নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না, তিনিই হলেন শেষ নবী। শুধু নবীজি এতটুকু বলেই ক্ষান্ত নয়, অন্য হাদিসে নবীজি ইরশাদ করেন যে আমি তো শেষ নবী ঠিক আছে, কিন্তু আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত 30 জন মানুষ মিথ্যা নবুয়তের দাবিদার হবে। এরা সবগুলো বন্ড প্রতারক, একজনও সত্য নবী নয়। তাদের কাউকে আল্লাহ তাআলার নতুন শরীয়ত দিবেন না। এই বিষয়টা বুঝে এসেছে আমাদের। তাহলে আমাদের নবী ছাড়া এখন যদি কেউ ছায়া নবী, মিনি নবী, ছোট নবী, প্রতিনিধি অথবা একেবারে নবুয়তের দাবিদার করে, সে কি সঠিক হবে না বন্ড হবে? বন্ড হবে। গোলাম আহমদ কাদিয়ানী সহ আরো যতজন বর্তমানে এই অবস্থানে আছে, নবী দাবি করেছে অথবা করবে, কাউকে অনুসরণ করা যাবে না। আমাদের অনুসরণীয় একমাত্র ব্যক্তি হলেন ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জীবনে আমাদের একমাত্র অনুসরণীয় ব্যক্তি হলো একজন, তিনি হলেন আখিরুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি তার নামের দিক দিয়ে শ্রেষ্ঠ, এই জিনিসটা বর্ণনা করলেন। এবার নবীজি বলেন আমি বংশের দিক থেকেও শ্রেষ্ঠ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম ওয়াস্তাফানি মিন বানি হাশিম। নবীজি বলেন আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক গোত্র দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন না, ইসমাঈল? আপনারা কুরবানির ঘটনা শুনছেন না? বলেন যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে কিনানাহকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতাম মিন ওয়ালাদি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের একজন হলো কিনানা। আর কুরাইশ সৃষ্টি করেছেন কিনানা থেকে। তাইলে ইসমাঈল আলাইহিস সালাম থেকে কিনানা, আর কিনানা থেকে কুরাইশ, কুরাইশ থেকে বনু হাশেম, আর বনু হাশেম থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বংশ যেটা আছে, আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হলো আরব, এক ভাগ হলো অনারব। আরব অনারবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ গ্রুপ হলো আরবের গ্রুপ, যেখানে নবীজিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর আরবদের মধ্যে অনেক গোত্র আছে না নাই? আছে। ওই গোত্র সমূহের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম গোত্র, যাদের হাতে নেতৃত্ব ছিল, যাদের হাতে রাষ্ট্র পরিচালনা ছিল, যাদের হাতে সমাজের দায়ভার ছিল, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম সেই গোত্রের মাঝে প্রেরণ করেছেন এবং সেখানে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। এভাবে আমি প্রথমে আপনাদেরকে যে শিরোনাম বলেছি যে আমাদের নবী নামের দিক থেকে শ্রেষ্ঠ, বংশের দিক থেকে শ্রেষ্ঠ,
এভাবে পিতামাতার দিক থেকে শ্রেষ্ঠ, ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, মুআজিজার দিক থেকে শ্রেষ্ঠ, ধর্মের দিক থেকে শ্রেষ্ঠ, চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ, দানশীলতার দিক থেকে শ্রেষ্ঠ, এই সবগুলো সম্পর্কে এরকম আলোচনা আছে। মাত্র দুইটা বিষয় বলতে পারলাম, একটা হলো নামের দিক থেকে কিভাবে শ্রেষ্ঠ, আরেকটা হলো বংশের দিক থেকে কিভাবে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব আলোচনা করার উদ্দেশ্য হলো যে কাউকে যদি কেউ মানতে হয় তাহলে তার সব গুণাবলী যদি ভালো হয় তাহলেই তাকে মানুষ মানে, ঠিক না? একজন পাগল ছাগল যার চরিত্র ঠিক না এরকম কাউকে কি মানুষ মানে? শেষ করে দিচ্ছি, মানে না। এজন্য আমাদের যেহেতু প্রত্যেক জীবনে, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মাননীয় একজন ব্যক্তি হলো আমাদের নবী, সেজন্য তার সব দিকের শ্রেষ্ঠত্ব আমরা যদি জানতে পারি তাহলে তার মহব্বত ভালোবাসা আমাদের বাড়বে। সেজন্য আজকে আমরা নবীজির শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার জন্ম মৃত্যুর এই মাসে তার সিরত সম্পর্কে জেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।